আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিকের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করবো এসএসসি উচ্চতর গণিত অর্থাৎ নবম দশম শ্রেণী উচ্চতর গণিত 11.4 স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়ে 11.1 থেকে শুরু করে 4 পর্যন্ত অনেকগুলো সূত্র আছে। সূত্রগুলো সবাই মুখস্থ করে, মনে থাকে না। আশা করি যদি আপনি 10 থেকে 15 মিনিট কষ্ট করে আমার ক্লাসটি দেখেন, সূত্রগুলো আপনাকে কখনোই পড়তে হবে না, নিজ থেকে আপনি সূত্রগুলো বানাতে পারবেন ইনশাল্লাহ, এটুকু আশা করতে পারি। শুরু করলাম আজকের ক্লাসটি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, প্রথমত আসি হলো আমরা বিন্দুগামী একটা বিন্দু, একটা ঢাল থাকে, সেটা ঢাল। ঢাল আসলে কি জিনিস? সবাই বলি ওঠা বাই হলো হাঁটা, ওঠা বাই হাঁটা, এসব কষ্ট করে পড়ার দরকার নাই। আপনি একটু বুঝে শেখেন, ওটা বাই হাঁটা পড়ার দরকার নেই। আসলে ঢাল আপনি ইংরেজি শেখেন। ঢাল মানে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি বলেন? লম্ব বাই ভূমি। অর্থাৎ কোনো কিছু এক্স অক্ষের এই ধনাত্মক দিকে যে কোণ তৈরি করে, তাহলে আগে হলো কি এটা ওঠা, নিচে হলো কি হাঁটা, কারণ আগে হলো লম্ব, নিচে ভূমি। কিন্তু যদি ওঠা বাই হাঁটা শেখেন তাহলে কিন্তু মনে থাকবে না। আপনি শিখেন লম্ব বাই ভূমি, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে আপনার এটা মনে থাকবে। এখন দেখেন ঘটনা কি হচ্ছে। এখান থেকে ঢালের সমীকরণটা হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা মনে থাকে না। দেখেন আমার যদি এটা কিন্তু একটা x এক্সিস, এটা y এক্সিস বা x অক্ষ y অক্ষ, যদি x অক্ষ আর y অক্ষ থাকে আমার, বাকি যদি দুটো পয়েন্ট থাকে, তাহলে কিন্তু একটা x1 একটা y1, একটা হলো x2 একটা y2। তাহলে y এর মানটা কি হবে? y2 থেকে y1 বাদ, x এর মানটা হবে x2 থেকে x1 বাদ। ওকে, ঢালের জন্য এটা। এখন দেখেন যদি আপনার, আমি আগে লিখে দেখেন আপনাকে, দেখেন বিন্দুগামী একটা বিন্দু আর ঢাল থাকে, একটা বিন্দু বলা থাকে আর ঢাল বলা থাকে। তার সমীকরণটা হলো, বিন্দু হলো একটা x1 y1 আর ঢাল হলো m। তাহলে সূত্রটা কি আসবে এবং কেন আসবে? দেখেন সূত্রটা হলো বিন্দুগামী আর ঢালের সমীকরণ হলো y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। ঘটনা কি হলো? দেখেন আপনাকে যদি দুটো অক্ষ থাকে, x অক্ষ আর y অক্ষ, এখন একটা বিন্দু বলা আছে, অনলি একটা বিন্দু আর ঢাল বলা আছে, একটা বিন্দু আর ঢাল যোগ করে দিলেন। ওই বিন্দুর মানটা কত? x1 y1, আর ঢাল তো হলো x অক্ষের যে কোণ তৈরি করে তার মানটা হলো ঢাল। তাহলে এখানে কিন্তু x আর y অক্ষ আগে আছে, একটা বিন্দু বলে কিন্তু বাকি মানটা x1 আর y1। তাই সূত্র হয়, আমি নরমালি এমন বলি, এটা পরে হিসাব, আগে বলি আপনি এভাবে দেখেন y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু কি mx, এটা মূল দেব, মূল বিন্দু আমি, c এর মানটা কেন 0, y ইকুয়াল টু mx প্লাস c, c এর মানটা 0, সো y ইকুয়াল টু কি হলো mx। এখন যদি কোনো বিন্দুগামী হয় তাহলে y টা চেঞ্জ করে কি হবে? y মাইনাস y1 হবে, m তো থাকবে, x চেঞ্জ করে x মাইনাস x1। এটা হলো বিন্দুগামী রেখা ঢাল। একটা বিন্দুগামী, কারণ বিন্দুটা হয় x1 y1 আর এটা হলো x অক্ষ, এজন্য বিন্দুগামী বললে অনলি x1 y1, অর্থাৎ y মাইনাস y1 বাই হলো মাইনাস y মাইনাস y1 সমান হলো m ইনটু x মাইনাস x1। এখানে দেখেন তাহলে নরমালি ঢালের সূত্র ঢাল m ইকুয়াল টু কি হওয়ার কথা? এখান থেকে দেখেন m ইকুয়াল টু হওয়ার কথা y মাইনাস y1 বাই হলো x মাইনাস x1। এটা হওয়ার কথা, যেটা ফার্স্টে বলেছিলাম ঢাল, এটা হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? ঢাল হইতে গেলে আপনাকে x অক্ষ তো y অক্ষ আছে, দুইটা বিন্দু লাগবে, দুইটা বিন্দু, এই দুটো বিন্দু লাগবে, একটা বিন্দু একটা বিন্দু। এই বিন্দুর জন্য মানটা হলো x1 y1, এটার জন্য হলো x2 y2, দুটো বিন্দু পাবে। তাই এটা কিন্তু ঢালের সূত্র হচ্ছে না। ঢালের সূত্রটা হচ্ছে কি বলেন তো? m ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। দেখছেন? তাহলে এখানে আমরা একটু লিখে দেই, এই সূত্রটা হলো বিন্দুগামী এবং ঢাল থাকলে, একটি বিন্দু বললে একটি বিন্দুগামী, একটি বিন্দুগামী আর ঢাল বলে এই সূত্রটা। আর এইটা হলো ঢালের সূত্র, ঢাল। এটা হলো মূল বিন্দুগামী। ওকে, বাকি আছে আর সরলরেখা সমীকরণ, সেটা আমরা মুখস্থ করি না। আমি আবার বলে দিলাম, এখান থেকে m ইকুয়াল টু কি হওয়ার কথা? y মাইনাস y1 বাই x মাইনাস x1, কিন্তু ঢাল হইতে গেলে দুটো পয়েন্ট লাগে,
x1 y1 x2 y2 নিচেটা কিন্তু y y1 হবে না, y2 y1 x2 x1। তাহলে সরলরেখা সমীকরণটা কি এখান থেকে বের করা যাবে কিনা? হ্যাঁ যাবে। তাহলে দেখেন সরলরেখা সমীকরণ, দেখেন এই সূত্রগুলো কিন্তু আপনারা সবাই মুখস্থ করেন, কিন্তু কিছুই মুখস্থ করা লাগবে না, আমি আবার বলে দিচ্ছি, আগে এটা শেষ করে নিই। সরলরেখা সমীকরণ, সরলরেখার সমীকরণ কি হবে? আপনি এই দুটা মান জাস্ট লিখে দেন, এটা কিন্তু অনেকভাবে লেখা যায়। এই দুটা মান নরমালি এখান থেকে m ইকুয়াল টু যে মানটা হওয়ার কথা আর ঢালের অরিজিনাল সূত্রটা লিখে দেন, আপনার সরলরেখা সমীকরণ হয়ে গেছে। y2 y1 বাই x2 x1 ইকুয়াল টু হলো y y1 বাই x x1। আমি এটি বলে রাখি, এই সূত্রটা কিন্তু অনেকভাবে লেখা যায়। এটা দেখেন আবার এভাবে লেখা যায়, দেখাচ্ছি এখানে x x1 বাই হলো x2 x1, y y1 বাই হলো y2 y1, এভাবে লেখা যায়। আর এটা উল্টাও লেখা যায়, x2 x1। সেখানে এটা কিন্তু অনেকভাবে লেখা যায়, এই জন্য এটা নিয়ে কোনো ডাউট করার দরকার নেই যে স্যার না এটা তো এভাবে না, এটা অনেকভাবে ঘুরাই, এটা খুব ভুল নেওয়া যায়, এটাকে একান্তকরণ করা যায়, এই মানটাকে ওখানে নিয়ে আসা যায়, মানে ব্যস্তকরণ, এই মানটাকে এখানে নিয়ে আসা যায়, এটাকে এখানে নেওয়া যায়, যেটা করে দিচ্ছে এখানে। শুধুমাত্র এই নিচের মানটাকে ওপর নিয়ে আসছি আর এই মানটাকে নিচে নিয়ে গেছি, আরেকটা সূত্র হয়ে গেছে। তাহলে দেখেন আমি প্রথম থেকে আবার বলে দিচ্ছি, আপনার কিছুই লাগবে না, কিছুই করা লাগবে না। আগে দেখেন হলো একটা বিন্দুগামী ঢালের সমীকরণ। তাহলে আপনি আগে নরমাল লেখেন y ইকুয়াল টু mx প্লাস c, c তো হলো মূল বিন্দুগামী, c মানটা 0, এজন্য বাদ, y ইকুয়াল টু mx। এখন y যদি একটা মান থাকে তাহলে y থেকে y1 টা বাদ, সেম ভাবে m থাকলো x থেকে x1 টা বাদ, এটা কি হলো? একটা বিন্দুগামী ঢালের সমীকরণ, বিন্দুগামী আর ঢাল তার সরলরেখা সমীকরণ। এবার দেখেন তাহলে এখান থেকে নরমালি m ইকুয়াল টু কি হওয়ার কথা? m ইকুয়াল টু হওয়ার কথা y y1 বাই x x1, এটা হওয়ার কথা, কিন্তু আসলে তো ঢালের সমীকরণ হলো এটা, m ইকুয়াল টু হলো y2 y1। এখান থেকে যা চেঞ্জ করে দেন, y এর জায়গায় আপনি y2 লিখে দেন, x এর জায়গায় x2 লিখে দেন, এবং এই দুইটা মান পাশাপাশি লিখে দেন, আপনার সরলরেখা সমীকরণ হয়ে গেল। এই সূত্রগুলো আমি দেখি নাই এমন কোন স্টুডেন্ট দেখে ক্লিয়ারলি পারে, কিন্তু আপনি আশা করি আমার এই 5 থেকে 7 মিনিটের ক্লাসের সূত্রগুলো একদম আপনার কখনোই আর ভুল হবে না। একটা বিন্দুগামী বললেই কেন হয় আবার বলে দিলাম, একটা হলো x অক্ষ, একটা y অক্ষ, বাকি একটা বিন্দু আর ঢাল। বিন্দু হলো x1 আর y1, কারণ x y তো এখানে আছে, তাই এর বিন্দুগামী হয় x1 y1, আর ঢাল এটা, তার সূত্র এটা। আর নরমাল ঢাল ইকুয়াল টু কিন্তু এটা হবে, আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে m ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? m ইকুয়াল টু দাঁড়াচ্ছে হলো y2 y1 বাই হলো x2 x1। কেন হচ্ছে? কারণ আমাকে x একটা অক্ষ আছে, y একটা অক্ষ আছে, বাকি এটা হলো ঢাল একটা, তাহলে এখানের জন্য x2 y2, এটার জন্য হলো x1 y1। তাহলে আমাকে আগে হলো tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, তার মানে হলো উপরটা লম্ব আর y অক্ষ, এটা ভূমি হলো x অক্ষ, এইজন্য cos tan থিটা ইকুয়াল টু y বাই x, মানে y অক্ষের মান থেকে x অক্ষের মানটা বাদ। আশা করি এই কনসেপ্ট দ্বারা আপনি 11 অধ্যায়ের বিশেষ 3-4 অঙ্কগুলো ইজিলি আপনি করতে পারবেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।